পলিসিটা আসলে কি খায় না মাথায় দেয়, এইটা বাংলাদেশ সরকারকে বুঝিয়েছিল। পাড়ার মোড়ে চিৎকার করতে পারেন, আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না, আপনি পাড়ার মোড়ে চিৎকার করতে পারেন, স্টুডিওয় কেউ শুনতে পাচ্ছে না। যে এই মুহূর্তে সিএটা খায় না মাথায় দেয়, সেইটা বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে বুঝিয়েছিলেন। তৎকালীন বাংলাদেশের হাই কমিশনার এবং পরবর্তীকালে ভারতবর্ষের বিদেশ সচিব, আমি তাকেও জিজ্ঞেস করেছিলাম যে সিএটা আসলে কি স্যার, খায় না মাথায় দেয়। আপনি তো শেখ হাসিনাকে বুঝিয়ে এসেছিলেন, শেখ হাসিনা বিব্রত হয়েছিলেন যে কি হচ্ছে তোমাদের দেশে। তিনি হর্ষবর্ধন শৃঙ্গলা প্রথম বলেছিলেন যে এইটা আমাদের ইন্টারনাল ম্যাটার ম্যাডাম, এবং এই জিনিস আছে। একবার শুনে নি, এই স্টুডিওতে যেখানে রাজু ঘোষ বসে আছেন সেখানেই হর্ষবর্ধন শৃঙ্গলা দুদিন আগে বসে পুরোটা ব্যাখ্যা করে গেছেন, যেটা আমরা কিছুদিন পরেই জানতে চাই বাংলাতে চালাবো। দেখে নি উনি কি বলেছেন সিএ নিয়ে। আমাদের বাংলার বহু মানুষ, দার্জিলিংয়ের বহু মানুষ আছেন, উত্তরবঙ্গের বহু মানুষ আছেন, তাদের যদি একটু বোঝান যে কেন सीएए মানে व्हाई इज इट नेसेसरी एक्चुअली। तो अगर आप देखें तो ये आज का मुद्दा नहीं है, ये पहले से ही था, क्योंकि पार्टीशन के समय में हिंदू संप्रदाय हमारे पड़ोसी देशों में काफ़ी बड़े आबादी में, बड़े जनसंख्या में थे। এই নম্বরে অনেক রিডিউস হয়ে গেছে। तो रिड्यूस अगर ये हिंदुओं का जनसंख्या कम होते जा रहे हैं ये पड़ोसी देश में, तो वो कहाँ जाएंगे, तो भारत ही आएंगे। और भारत में हमें कुछ तो व्यवस्था करना चाहिए इन लोगों को, जो कि तो অনেকে বলছে একটা কমিউনিটিকে বাদ দিয়ে সবাইকে নিয়ে আসার। सीए जब हुआ था तो हमने ज़रूर इनको एक्सप्लेन किया कि ये किसी के खिलाफ नहीं है, किसी के लिए हम कर रहे हैं। मतलब ये हिंदू संप्रदाय जो है और जो इन देशों से आ रहे हैं, इनके लिए हमने कुछ मेजर्स लिए हैं, जो कॉन्स्टिट्यूशनल मेजर्स हैं, लेजिस्लेटिव मेजर्स हैं, और उसमें आपको कोई आवश्यकता की ज़रूरत नहीं है। কাউকে বের করে দেওয়ার ব্যাপার নেই, ইনক্লুশনের ব্যাপার। ইটস নট অ্যাবাউট এক্সক্লুশন। ইজ ইট ট্রু? অ্যাবসলিউটলি। আমি দীপাঞ্জন চক্রবর্তী সরাসরি আপনার কাছে যাব। দীপাঞ্জন বাবু, এনআরসি যখন হচ্ছিল, এনআরসি বিরোধী যখন মিছিলগুলো হচ্ছিল গোটা দেশ, এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যে সন্ত্রাসবাদী গ্রুপগুলো, তারা কিন্তু বারবার চেষ্টা করেছিল অশান্তি তৈরি করার। আবার হয়তো এরকম একটা পরিস্থিতি তৈরি করা হবে, ট্রেন জ্বালানো হবে, বাস জ্বালানো হবে, শান্তি বাতাবরণকে নষ্ট করা হবে। কি মনে হচ্ছে সিএ কে কেন্দ্র করে আপনার প্রতিক্রিয়া? দেখো, আমি প্রথমে একটা কথা বলে নিই। একটা খুব পুরনো সুন্দর কবিতা আছে, প্যাচার গোলাম চামচিকে তার মাইনে 14 শিখে। তো এখানে ওই শাহজাহানের গোলাম চামচিকে তার মাইনে 14 শিখে। শাহজাহানের গোলামদের বলবে যেন মাঝখানে ডিস্টার্ব শুরু হয়ে গেল। আপনি কি জঙ্গি? শুরু হয়ে গেল। হ্যাঁ, অ্যাকসেপ্ট করে নিয়েছেন। উনি একজন সেনাবাহিনীর কর্তা, আপনি জঙ্গি। আর আপনারা কি আমি রাজু ঘোষকে একদম সাইলেন্ট করার জন্য বলছি। আমি যেহেতু আমার সময় কম, আমি দীপাঞ্জন চক্রবর্তীকে টাইমার দিয়ে বলছি। একেবারে রাজু ঘোষের মাথা গেছে। না আপনি টাইমার দিচ্ছি। দীপাঞ্জন চক্রবর্তী পরে ডিবেট করবেন। এনপিআর ফুল ফর্ম কি? সিএবি ফুল ফর্ম কি? ওনার অডিও শোনা যাচ্ছে না। দীপাঞ্জন চক্রবর্তী বলুন। ওকে দেখো, ব্যাপারটা হচ্ছে, আমি শুনছিলাম অনেকে আর্টিকেল 14 আর্টিকেল 16 এর কথা বলছে, তার সঙ্গে কি সম্পর্ক সিএ? আমি একটা খাঁটি কথা বলছি। 71 সালের বাংলাদেশে হিন্দু জনগণের সংখ্যা মাইনরিটি, আর আজকে তার পার্সেন্টেজ, এটা চেক করলেই বোঝা যাবে যে সিএ কেন দরকার। একেবারে সরাসরি সুমন্ত্র মাইতির কাছে যাবো এই একটাই প্রশ্ন নিয়ে। হিন্দু পপুলেশন, বাংলাদেশের হিন্দু পপুলেশন, আমার দাদুর একখান দেশ ছিল। এই যে কথাগুলো কেন বারবার শুনতে হবে? কেন হোমল্যান্ড ফর হিন্দুস যে কথা বারবার আপনারা বলেন, সেটা হলে ক্ষতি কি? সারা পৃথিবীতে বিভিন্ন মানুষের বিভিন্ন সম্প্রদায়ের হোমল্যান্ড থাকতে পারে, শুধু একমাত্র একটি সম্প্রদায় বাদে। না ময়ূক, আমি তো এটা সবসময় একদম আনঅ্যাপোলজেটিক্যালি সবসময় বলে থাকি যে মুসলিমদের 52টা দেশ আছে, খ্রিস্টানদের প্রায় 80টা দেশ আছে, ইভেন ইহুদিদের একটা দেশ আছে, হিন্দুদের একটা দেশ হবে না কেন? এবং হিন্দুদের যদি দেশ হয় তাতে এত আপত্তি কিসের? হিন্দু দেশ মানে তো অন্য ধর্মের কাউকে তাড়িয়ে দেওয়া হচ্ছে না, বা এটা বলা হচ্ছে না যে এখানে অন্য ধর্মের প্রতিপালন করা বা অন্য ধর্মকে মানা এখানে বারণ, সেরকম তো কোনোদিন বলা হচ্ছে না। ইনফ্যাক্ট অন্য দেশে যেরকম হয় সেরকম এখানে ভারতবর্ষ বরাবরই এথনিক্যালি বা ইথোস অনুযায়ী ভারতবর্ষ বরাবরই হিন্দু রাষ্ট্র। মানে
ঘোষণা হয়নি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু এখানে হিন্দু রাষ্ট্র হতে অসুবিধা কি? আমি আরেকটা কথা বলি, সেটা কয়েকদিন আগেও আমি বলছিলাম, যে বেসিক্যালি যদি তুমি হিসেব দেখো ময়ূক, 71-এ বাংলাদেশ গঠন হওয়ার পরে তারপরে আজকে 2024-এ হিন্দু পপুলেশন কত কমেছে, সেটা তো অবশ্যই সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট দিক। কিন্তু তার চেয়েও যেটা বড় ইম্পর্টেন্ট দিক সেটা হচ্ছে যে দেখা গেছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় 30 লাখ যে 30 লাখ যে মানুষ মারা গেছিলেন, সেই 30 লাখ মানুষের মধ্যে যদি দেখা যায় 25 লাখ হিন্দু। একটা দেশের 13.5% পপুলেশন ছিল হিন্দু, আর যেখানে মৃত মানুষ যারা হয়েছিল যারা ওই মুক্তিযুদ্ধে তার 80%। এটাকে জেনোসাইড বলবো না আমরা? আমি তোমাকে প্রথমেই বলি, বাংলাদেশে স্বাধীনতার সময় 29% মানুষ আজকে 7% নামিয়েছে। এটাকে বলা হয় বিজ্ঞানের ভাষায় এথনিক ক্লিনজিং। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা একটাও হয়নি। পাকিস্তানেও তাই। পাকিস্তানে এখন 1.5% হচ্ছে শুধুমাত্র হিন্দু সংখ্যা। কোথায় গেলেন তারা? এই কারণে তারা চলে এসেছেন। তাদেরকে আমরা যদি আশ্রয় না দিই, যাবেন কোথায়? সিএ কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয়, নাগরিকত্ব দেওয়ার নয়। আমি আবার বলছি, তৃণমূলের এবং দীপঞ্জন চক্রবর্তী আজকে বলতে পারলেন না নেটওয়ার্কের ইস্যুর জন্য, কিন্তু একটা জিনিস আছে কেয়াদি, ওই শাহজাহানের মতন কিছু বাঘ হয়তো হঠাৎ করে ভ্যানিশ করে দিত আমার দিদাদের দাদুদেরকে, এবং একটা রাতের নোটিশে হয়তো শালিগ্রাম শিলা নিয়ে এপারে চলে আসতে হতো। 1971 অবধি তাদেরকে সার্টিফিকেট দেওয়া গেছে, কিন্তু তারপরেও যারা এসেছেন আসলে লড়াইটা সেই সমস্ত উদ্বাস্তুর, এবং এই লড়াইটা চলবে তাদের মাথা উঁচু করে যাতে বাঁচতে দেওয়া যায় এই ভারতবর্ষে, এই বাংলাতে। এই লড়াইটা চলবে, এবং সেই লড়াইয়ের প্রথম ধাপই হয়তো সিএ।